একদিন মবিয়া মাওলা আলীরে কয়, আলী আমার তো সম্মান তুমি জানো, আমি হিন্দার ছেলে, আমি আবু সুফিয়ানের ছেলে, আমি আমার সম্পদের অভাব নেই, তোমার কি লাগবো? তখন মাওলা আলী উত্তর দিছে যে তুমি কি দিবা, এটা আল বিদায় ওয়ান নিহায়ের মধ্যে পাইবে। তুমি কি দিবা, তোমার আছে কি, কি আছে তোমার কৌতো? কয় আমি হিন্দার ছেলে, আচ্ছা। আমি আবু সুফিয়ানের ছেলে, আচ্ছা। তারপরে শেষ তো তেল, বনু হ্যাঁ কুরাইশ বংশের, ঠিক আছে। কয় তোমার ভাই কি মোহাম্মদ? কয় না। মাওলা আলী কইতাছে তোমার ভাই কি মোহাম্মদ? না, আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তোমার শ্বশুর কি মোহাম্মদ? না, আমার শ্বশুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার স্ত্রী কি ফাতেমাতুজ জাহরা? না, আমার স্ত্রী মা ফাতেমাতুজ জাহরা। তোমার শাশুড়ি কি মা খাদিজাতুল কুবরা? তার পরিচয়টা সবাই লুকায়। মা খাদিজাতুল কুবরা কে? মালকায়ে আরব, মালকায়ে আরব। মহানবী কিন্তু কিং না, সে আরবের কিং না, কিন্তু মা খাদিজাতুল কুবরা সে হচ্ছে আরবের, জাজিরাতুল আরবের মালকা, মানে মহারানী। তার যে সম্পদ, তার যে ধন সম্পদ, মাকান এত পরিমাণ যে জাজিরাতুল আরবের সর্বশ্রেষ্ঠ ধনী হচ্ছে মা খাদিজাতুল কুবরা। আর এই মা খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ মহানবীকে দান করে দেয়। মুহাম্মদের আদর্শ দেখেন, মা খাদিজাতার আদর্শ দেখেন। মহানবী সমস্ত সম্পদ ইসলামের জন্য, মা খাদিজার সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে নির্দ্বিধায়, বিনা দ্বিধায়। আরবের গরিব মানুষে খাওয়ায় বাঁচাই তো রাখছে, খালি মুসলমান না, সবাইরই খাওয়াইছে। উটের গোশত দিয়া জুল আর খবুজ খাওয়ায় বাঁচায় রাখছে। আর মবিয়ার কি চরিত্র? আবু সুফিয়ানের বেটার ক্ষমতায় বইয়া বাইতুল মাল রে নিজের মাল বানায় লিছে। আগে আসিল ফকুন্নি, বাজারে বাজারে নাচতো, অহন হইছে রাজা। আর মহানবীর ওই সাইডে দেখেন, তারা আগে আসিল বাদশাহ। তারা দিতে 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 জগতের সমস্ত সম্পদ বিলায় দিছে মহানবী। মহানবী উফাত লাভ করে তখন পাওয়া যায় একটা 5 কেজি জব, 2.5 কেজি জয়তুনের তেল, একটা সিরা ফাটা কম্বল, একটি লাঠি মোবারক, এগুলা পাওয়া যায়, সম্পদ পাওয়া যায় নাই। আর এরা মরছে পরে এইখানে হইল তফা।